নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি কুমার সুবীর। এখন গোটা পৃথিবীর নিঃশ্বাস আটকে আছে একজনের ওপর, তার নাম ডোনাল্ড ট্রাম্প। আর্থিক প্রতিবন্ধকতা তার হাতে। যেমন ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ, তাদের উপরেও ট্যারিফ চাপাতে ছাড়েনি ডোনাল্ড ট্রাম্প। 25%-এর উপরে ট্যারিফ লাগিয়েছে তাদের ওপর, সময় বেঁধে দিয়েছে। এরপরই সেই ট্যারিফ চেপে যাবে তার সমস্ত দেশের উপরে। এমন একটা দেশ, সে শুধু মনে মনে হাসছে, তার ওপর ট্যারিফ চাপাতে ডোনাল্ডের 10 বার ভাবতে হচ্ছে। মালয়েশিয়া সমেত 25টা দেশ এই ট্যারিফের আওতায় রয়েছে। 1 আগস্টের পর তাদের উপরেও এই ট্যারিফ লাগু হবে। সব দেশই দিন গুনছে, শুধু একটা দেশকেই সমঝে চলছে। হ্যাঁ, তার নাম ভারত। ভারত হচ্ছে বর্ধিত দেশ, নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। যা করতে হবে তাকে সঙ্গে নিয়ে, নিজের মতো করে চলতে গেলেই আঘাত খেতে হবে। সবাই ভাবছে এটা কি নয়াদিল্লি থেকে হচ্ছে, তা না হলে ভারতই শুধু ছাড়। এটা শুধু অকল্পনীয় ব্যাপার, কেউ কল্পনার মধ্যেই আনতে পারছে না ভারতের সঙ্গে এরকম কেন হচ্ছে। আসুন এবার আমরা ধীরে ধীরে সেই ফান্ডা খুলব। বন্ধু, এর পুরো কাহিনীটা লেখা হয়েছে ঘোষণাপত্রের মাধ্যমে, যেখানে অন্তর্রাষ্ট্রীয় ব্যবসার সমস্ত কিছু লেখা রয়েছে এই নিয়মের মধ্যে। এর সরলীকরণ নাম হচ্ছে ট্যারিফ। সমস্ত দেশের মধ্যে ট্যারিফ চাপানো হলে তাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তখন আমেরিকার জিনিস কিনতে সবাই বাধ্য হবে। ডোনাল্ড ট্রাম্প, যার অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে তার কোনো জুড়ি নাই। ট্রাম্পের সিদ্ধান্ত ছিল পরিষ্কার, আমেরিকা ফার্স্ট। ট্যারিফের ব্যাপারটা যখন সামনে আসে, ব্রাজিলকে 50% ট্যারিফ লাগানো হয়েছে। এই জন্য পুরো ইউরোপ ইউনিয়ন ভীষণভাবে ক্ষুব্ধ, কারণ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উপরেও ট্যারিফ চাপানো হয়েছে। এই ট্যারিফ বসানোর জন্য ব্রাজিলের ব্যবসা মার খাবে, তাদের পণ্যের দাম 1.5 গুণ বেড়ে যাবে। এটা ব্যবসার মৃত্যু বলেই মনে করছে। এটা তো সবে শুরু। আলজেরিয়া, ইরাক ও লিবিয়ার উপর 50% ট্যারিফ চাপানো হয়েছে। এশিয়ার পাওয়ার হাউস যাকে বলা হয় জাপান, দক্ষিণ কোরিয়া, এদের উপরেও 25% ট্যাক্স চাপানো হয়েছে। সেই কারণে ইউরোপ ইউনিয়ন থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশ আমেরিকার উপর ভীষণ ক্ষুব্ধ। কিন্তু ভারত সম্বন্ধে ট্রাম্পের মুখে কোনো কথা নেই। বর্তমানে ভারতই হচ্ছে পৃথিবীর নেতা। পর্দার পেছন দিকে যা কূটনৈতিক খেলা খেলার, সেটা খেলে দিয়েছে। সেই কারণে ভারত আনন্দেই আছে। নিজের দশকের উপর বেশি পুরনো বন্ধুদেরও ছাড়েনি। কিন্তু ভারতের উপর এত সদয় কেন, সেটাই কেউ বুঝতে পারছে না। এটাই হচ্ছে ডিপ্লোমেসি। এটা বুঝে ওঠা সকলের পক্ষে সম্ভব নয়। বছরের পর বছর এর পরিকল্পনা করা হয়। ভারত হচ্ছে মাস্টারপিস। নিজের দেশের জন্য যা করার সবটাই আগের থেকেই করে রেখেছে। ভারতীয় অর্থনীতির মূল কাঠামোই হচ্ছে কৃষি। সেই কৃষিজ পণ্যের উপর যদি কেউ চোখ লাগায়, তাহলে তার চোখ গেলে দেওয়া হবে। আমেরিকা চেয়েছিল ভারতের কৃষি ও ডেয়ারির মার্কেট খুলে দিতে। এটা নতুন ভারত, একে টপকানো খুবই মুশকিল আছে। কৃষি হচ্ছে আমাদের ভিত্তি, এতে আমরা স্বয়ংসম্পন্ন। আজকের মূল সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। ভারতের জন্য এটা অবাস্তব প্রস্তাব ছিল। ট্রাম্প বলেছিল কৃষি এবং ডেয়ারিকে অ্যালাউ করতে। ভারত বলেছিল সেটা কোনো মতেই সম্ভব না। তোমরা কৃষি এবং ডেয়ারি উৎপন্ন করো কৃত্রিম উপায়ে, না খেয়ে থাকবো সেবি আচ্ছা। আমরা আমাদের চাষিদের কোনো রকম ক্ষতি হতে দেবো না। ওগুলোকে ঢুকতে দেওয়ার অর্থ আমাদের দেশের জনগণকে বিষ খাওয়ানো। আগে আপনি আপনাদের দেশের ওই কৃত্রিম কৃষিজ ফসল আপনাদের জনগণকে খাওয়ান। কোথায় সেটা করছেন না কেন? আপনার ব্যবসা বৃদ্ধি করার জন্য অন্যকে বিষ খাইয়ে মারবেন? এটা আপনার ব্যবসায়িক স্ট্র্যাটেজি? আমাদের দেশে যা কৃষিজ ফসল তৈরি হয়, তা আমাদের দেশের চাহিদা মিটিয়েও আমাদের পড়শি দেশকে আমরা সেটা বিক্রি করি। এবার জিও পলিটিক্সে আসা যাক। প্রশান্ত মহাসাগর ভারতের দখলে রয়েছে। GE এয়ারস্পেসের মতো আমেরিকান কোম্পানি
বিশ্বজোড়া যার নাম, সেই কোম্পানি চায় ভারতের সঙ্গে ব্যবসা করতে, কিন্তু ভারত তো টেকনোলজি ছাড়া কোনো সুযোগ দেবে না। এই কোম্পানি উন্নত মানের ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করতে সক্ষম। মাইক্রনের মতো কোম্পানি যারা ভারতবর্ষে সেমিকন্ডাক্টর বসানোর স্বপ্ন দেখছে, ভারতও এখন অনেক উন্নত মানের ইঞ্জিন তৈরি করতে পারে। যেমন তার উদাহরণ হচ্ছে কাবেরী ইঞ্জিন। উন্নত মানের ইঞ্জিনের অভাবে আকাশে উঠতে পারছিল না, এখন ভারতের নিজস্ব টেকনোলজিতে তৈরি উন্নত মানের নিজস্ব ইঞ্জিন দ্বারাই আকাশে উঠবে। রাশিয়ার মতো উন্নত মানের দেশে তা টেস্ট করতে পাঠানো হয়েছে। ভারতের এই আত্মনির্ভরতাই হচ্ছে বিশ্বের বাজারে ভারতকে একনায়ক হিসাবেই গ্রহণ করছে। আমেরিকা যে ভারতকে ট্রেড ডিল করাতে চাইছে, ভারত তার নিজের সপক্ষেই সেটা করবে, অন্য কারোর চাপে নয়। ভারত প্রত্যেকটা দেশের সঙ্গেই সুসম্পর্ক গড়ে তুলেছে। চীন ভারতের পড়শি দেশ, সেই কারণে ভারত কোনো সময় চায় না চীনের সঙ্গে কোনো রকম অসহযোগিতার কারণ ঘটুক। ভারত এটা খুব ভালো করেই জানে, চীনকে সাহায্য করতে ভারতকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চায় আমেরিকা। আমেরিকার সে আশা কখনোই পূর্ণ হবে না, সেটা আমেরিকাও খুব ভালোভাবে বুঝে গেছে। সেই জন্য ফিলিপিন্স, মালয়েশিয়া, সোভিয়েত কাছে টানার চেষ্টা করছে, কিন্তু ভারত সেটাও হতে দেবে না। এদের ওপর ট্যারিফ চাপিয়ে প্রেসার সৃষ্টি করার চেষ্টা করছে, সেখানেও সফল হবে না আমেরিকা। ভারত নিজের জায়গা এমনভাবে তৈরি করেছে, সমস্ত ক্ষেত্রে সবাই এখন ভারতকে নিরাপদ জায়গা হিসাবে ভাবছে। অ্যাপেল থেকে টেসলা সবাই এখন ভারতে আসতে চাইছে, এরা চীন থেকে এখন ভারতে চলে আসতে চাইছে। তাহলে অর্থনৈতিকভাবে ভারত আরও চাঙ্গা হয়ে যাবে। ভারতও এদেরকে আহ্বান জানাচ্ছে। ভারত নিজেকে আত্মনির্ভর কেন্দ্রিক মেক ইন ইন্ডিয়া হিসাবে গড়ে তুলতে চাইছে। পৃথিবীর মানচিত্রে ভারত এখন নিজেকে একটা বিরাট জায়গায় তুলে ধরতে চাইছে। নির্ভরতার নামই হচ্ছে ভারতবর্ষ, সেই কারণে পৃথিবীর সমস্ত দেশই এগিয়ে আসছে। সেই জন্যই আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা